এই লাল মোরগটার রাগ বেশি আর এটা দেখতেও বেশি সুন্দর, তাই আই হ্যাভ ডিসাইডেড এটাকেই সবার আগে রান্না করব। এভরি ফ্রাইডে আমি তো স্পেশাল কিছু না কিছু আপলোড করি, তো আজকের স্পেশাল হচ্ছে মোরগের এই রেসিপিটা। একদম সুন্দর করে কেটে ধুয়ে রাখা হয়েছে, এখন আমি এটাকে রান্না করা শুরু করি। তো প্রথমে হাঁড়িটা গরম করে আমি তেল দিয়ে আগে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। আর আমার রান্না করতে যা যা লাগবে আমি সব গুছিয়ে আমার চুলার পাশের কাউন্টারে রেখে দিয়েছি। এতে রান্না করতে যেরকম সুবিধা হবে হাতের কাছেই সব কিছু থাকবে। আমার আবার এলোমেলো হলে একটু ডিস্টার্ব লাগে, তো আমি এই জন্য আগে আগে সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখতে পছন্দ করি। গরম তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু কষাবো, তার মধ্যে আমি একটু লবণ দিব। আর তারপরে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে জিরা ধনিয়া হলুদ মরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। তারপরে আমি টমেটো দিয়ে দিব, আর টমেটোটা আরও 5 মিনিট কষিয়ে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিব। গরম পানিটাও একটু শুকিয়ে আসলে আমি এর ভিতর দিয়ে দিব আস্ত কিছু শুকনা মরিচ। আর এরপরেই আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিলাম। আর এখন আমি ভালো মতো নাড়াচাড়া করব আর পরিমাণ মতো লবণ দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। আর তোমরা দেখেছো মোরগটা কিন্তু সাইজে অনেক বড়, আর বড় সাইজের মোরগ কিন্তু ছোট সাইজের মোরগের থেকে অনেক বেশি টেস্টি আর ফ্লেভারফুল হয়। তো এটাকে আমি খুব ভালো মতো কষাবো অনেক সময় নিয়ে। আর যখন দেখবে যে তেলটা এরকম উপরে ভেসে উঠেছে, বুঝবে তোমার কষানো ডান। এরপরে গরম পানি দিয়ে এটাকে ঢেকে আমি খুব ভালো মতো 1 ঘন্টা ধরে রান্না করব। আর তারপরে ভেজে রাখা বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিব এবং ঢাকনা দিয়ে আমরা অল্প আঁচে আরও 15 মিনিট রান্না করব। এটা ছিল একটা দেশি মোরগ, আর আমরা জানি যে দেশি মোরগের নিজস্ব একটা রিচ ফ্লেভার থাকে। সো আমরা সাধারণ মশলা ব্যতীত এমন কিছু ইউজ করব না, কিন্তু রেসিপিটা যেহেতু আমার, একটা স্পেশাল টাচ তো থাকতেই হবে। সেটা কি বলো তো? আমার মনে হয় তোমরা গেস করতে পেরেছো, পেঁয়াজ বেরেস্তা। সহজ এই রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করে সবাইকে খাওয়াবে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও।